আসসালামু আলাইকুম। সততা ইঞ্জিনিয়ারিং থেকে আমি ইঞ্জিনিয়ার আরিফ আসছি আমাদের একটি প্রায় ফিনিশিং এর পথে একটা প্রজেক্টে। তো এখানে আজকে আপনাদেরকে একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে যে একটা টয়লেট বা ওয়াশরুম ব্যবহার যখন আমরা করি, ভিতরের অংশে আমাদের টাইলস থাকে, যার কারণে আমরা এটা প্রবলেমটা বুঝতে পারি না। কিন্তু যে পাশে টাইলস থাকে বা টয়লেটের ঠিক অপোজিট পাশে কিন্তু ড্যাম ধরে যায়। তো ড্যামটা ধরে কি জন্য? ড্যামটা ধরে টাইলসের ভিতরে পানি জমে, অথবা সবসময় টয়লেটটা আপনার আর্দ্র থাকার কারণে, স্বেচ্ছাতে থাকার কারণে অপর পাশে ড্যাম হয়ে প্লাস্টারগুলো নষ্ট হয়ে যায় এবং রঙগুলো নষ্ট হয়ে যায়। তো সেটা সতর্কতামূলক বা আগ থেকে আমরা পূর্ব প্রস্তুতি নিতে পারি, যে প্রস্তুতির মাধ্যমে ভবিষ্যতে আমাদের অপর পাশে যে দেওয়ালগুলো সেগুলো নষ্ট হওয়া বা ড্যাম হওয়া থেকে রক্ষা করতে পারি। ও সর্বপ্রথম আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে আমরা আমাদের এই রুমের যে ওয়ালের মধ্যে এই টাইপের কিছু ভাঙা অংশগুলা বা পয়েন্টিং এর মধ্যে যে মশলাগুলা থাকে সেগুলাকে আমরা শ্রেণী হ্যামার দিয়ে অপসারণ করে ফেলে এটাকে একটু স্মুথ করে ফেলছি। সেকেন্ড টাইম আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এই দেওয়ালটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, যেন আমার কেমিক্যাল ব্যবহার করার সাথে সাথে কেমিক্যালের পানিটা যেন শোষণ করে নিয়ে না যায়, সেই জন্য এটাকে আমরা পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এরপরে আসুন আমরা এই যে প্রস্তুতিটা নিব, সেই প্রস্তুতির জন্য আমরা একটা কেমিক্যাল মিক্স করব। ওই কেমিক্যালটার মাধ্যমে আমরা আসলে আমাদের টয়লেট বা কিচেন বা যে সব জায়গায় আমাদের লবণের দেয়াল ড্যাম হওয়ার সম্ভাবনা থাকে সেগুলোকে আমরা সেভ করব। তো এই প্রলেপটা এক ধরনের রঙের মতো এটা দিতে হয়। তো এটা রঙের মতো যেহেতু আমরা দিব, এটা প্রস্তুত প্রণালীটি আমরা একটু দেখে নিই, আর হচ্ছে এটাতে কি কি উপকরণ ব্যবহার করতে হবে। তো এক নজরে আমরা দেখে নিই। আমরা যে প্রোডাক্টটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রোডাক্টটার নাম হচ্ছে ফসগার্ড এবং সিমেন্ট সিয়াজ অ্যাক্রিলিক ওয়াটারপ্রুফ কোটিং ব্রাশ বন। এই প্রোডাক্টটি আমরা এখন ব্যবহার করব। এটা আমাদের এইভাবে দিতে হবে এবং প্রত্যেকটা জয়েন্ট মেরে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা জয়েন্ট যেন আমার মারা হয়, এইভাবে আমরা প্রয়োগ করব। এই এক কোট এইভাবে আমরা হরিজন্টালি করার পরে যখন এই জিনিসটা শুকিয়ে আসবে, হয়তো 3 থেকে 4 ঘন্টার মধ্যে বা 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে এই জিনিসটা কিন্তু শুকানোর চেষ্টা করবে। শুকিয়ে আসার সময় আমরা দ্বিতীয় কোটটি প্রয়োগ করব। এবং দ্বিতীয় কোটটি আমরা কিভাবে প্রয়োগ করব সেটি হচ্ছে, আমরা প্রথম যদি আমরা হরিজন্টালি দিয়ে থাকি বা আড়াআড়িতে এইভাবে দিয়ে থাকি, পরবর্তী কোটটা আমরা এইভাবে খাড়াভাবে দিতে হবে। তাহলে কি হবে, আমাদের জয়েন্টগুলা সম্পূর্ণরূপে সুন্দরভাবে বন্ধ হয়ে যাবে। আর এই ধরনের গ্যাপগুলোতে আমরা থেকে ব্রাশটাকে একটু শক্ত করে ভিতরের দিকে দিয়ে পয়েন্টগুলো মেরে দেওয়ার চেষ্টা করব। এইভাবে আমরা প্রয়োগ করলে তাহলে আমাদের আশা করা যায় ভবিষ্যতে আমাদের দেওয়ালগুলো ড্যাম হয়ে অন্য পাশে প্লাস্টার বা রং নষ্ট হবে না। তো আপনারা চাইলে এভাবে আপনাদের টয়লেটের দেওয়াল বা যেসব জায়গাগুলা স্বেচ্ছাতে থাকে ওই সব জায়গায় এই প্রোডাক্টটি ব্যবহার করে পূর্বেই সতর্কতা অবলম্বন করতে পারেন। আজকের জন্য এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।